হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। দেখো, এখন বাজবে সকাল 7টা। এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। সকালবেলাতে এই দেখো রান্নাঘরে চলে এসেছি। প্রথমে বানিয়ে নিলাম একটু গরম জল আমার জন্য, আর তারপরে বানিয়ে নিচ্ছি একটুখানি চা। আজ কানে এত ব্যথা করছিল তাই কানেরটা খুলে রেখে দিয়েছি, আর এইদিকে চা বানাচ্ছি। আর এই দেখো চা ফুটেও গেছে। এই চা পাতাটা জানি না কেন না খুব একটা ভালো না আর কি, সেরকম আর কি কালার আসতে চায় না। যাই হোক, চাও হয়ে গেছে, আর ওইদিকে আমার বাবুর খাবারও তৈরি হয়ে গেছে। এই দেখো দুটো কাপে চা ঢেলে নিয়েছি, একটা আমার মায়ের আর একটা হলো আমার ননদের ছিল অরিন্দমের আর কি, দুজনের জন্য চা ঢেলে নিয়েছি। মা আবার সকালবেলায় বিস্কিট বা কিছু খেতে চায় না, চায়ের সাথে একটু মুড়িই ভালোবাসে, তাই মাকে একটু মুড়ি দিয়ে দিলাম। এই দেখো আমার বাবু আর ওর দাদা দুজনের দুষ্টুমি দেখো, সকাল থেকে ঘুম থেকে ওঠার পরই শুরু হয়ে যায় দুষ্টুমি। আর অরিন্দমকে বিস্কিট আর চা দিয়ে দিলাম। এত গরম ছিল, চাও ধরতেই পারছিল না, তাই আমি ওখানে রেখে দিলাম। আমি বললাম তুই নিয়ে নে, তোকে ধরতে হবে না। দেখো আমার লক্ষ্মী ছেলেটা বসে আছে খাটে। এইদিকে ওর খাবার খাওয়া হয়ে গেছে, ওটা আমি বেসিনে রাখতে চললাম। আসলে ঘরের মেঝেতে রেখে দিলে এত পরিমাণে পিঁপড়ে হয়ে যায় কি বলবো। এইদিকে কালকে একটু আলুর মশলা আর কি বেঁচে গিয়েছিলো, তাই ভাবলো, মা সকালে বললো যে মুড়ি খাবারের জন্য চপ বানাও, তাই একটুখানি বাদাম ভেজে নিচ্ছি, শুকনো কড়াইয়ে নেড়ে নিচ্ছি, তারপর খোসা ছাড়িয়ে এবার আলুর সাথে আর কি মাখিয়ে চপ বানাবো বলে। আর ওই দিকে দেখো এক ঠাম্মা দিদার সাথে ওর খুব আনন্দ আর কি, একবার এর কাছে আসবে একবার ওর কাছে যাবে, ওই নিয়ে ওর সারা দিনকার খেলা। আর এইদিকে দেখো একটা বাটিতে বেসন নিয়ে নিয়েছি, ওতে হলুদ, একটু ভাজা জিরে গুঁড়ো আর একটু লবণ, একটু চিনি, সব কিছু দিয়ে আর কি মাখিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো আর কি বেসনের চপ বানানোর জন্যে। আর ওইদিকে আমি গ্যাসের উপরে কড়াইও চাপিয়ে দিয়েছি, একটু কড়াইটা তাড়াতাড়ি গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো বলে। আর এইদিকে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আমার এই বেসন আর কি খুব একটা ভালো লাগে না, হাতে এমনভাবে লেগে যায় না, বিরক্ত লাগে আমার, কিন্তু কিছু করার নেই, খেতে হলে তো করতেই হবে। যাই হোক, এই দেখো হয়েও গেছে। খুব একটা মানে মোটা বানাইনি আর কি, একটু পাতলাই বানিয়েছি। আর এইদিকে দেখো বাদামগুলো আর কি ভেজে আমি খোসাগুলো যেমন একটু একটু লেগে আছে বাদামে, তবে আর কি যেমন তেমন করে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুর সাথে আর কি মাখিয়ে নিয়েছি চপ হবে বলে। আলুটা একটু গরম ছিল, এই দেখো বেশি হয়নি, অল্পই হয়েছে। আর এইদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে বলে আমি একটু তেলও চাপিয়ে দিলাম, তেল গরম করতে দিয়ে দিলাম। আর এদিকে দুই মা মিলে আর কি গল্প করছে আর সবজি কাটছে দুপুরের জন্য। আর এইদিকে আমি দেখো তেল যেহেতু গরম হয়ে গেছে তাই চপও ছাড়তে লেগে গেছি গরম তেলে। আমরা বেশিরভাগই সর্ষের তেলই ব্যবহার করি, সাদা তেল খুব একটা পরিমাণে আর কি ব্যবহার করি না। দেখো সর্ষের তেলের মধ্যেই দিয়ে দিলাম আর কি, তেল প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে। যাই হোক, দেওয়ার সঙ্গে সঙ্গে একদিক হয়েও গেছে। এই দেখো ব্যাটারটা মনে হয় খুব একটা পাতলা হয়ে গিয়েছিলো, আঙুলের ছাপগুলো যেহেতু লেগে যাচ্ছে। দেখো চপ হয়ে গেছে, আর কিছুটা ব্যাটার বেঁচে গিয়েছিলো, সেটা নিয়ে বানিয়ে নিচ্ছি এখন বেগুনি। আজকে সকালের জলখাবারটা একদম জমে গেছে, চপ, বেগুনি, পাঁপড় ভাজা। আর এইদিকে দেখো এক গাদা বাসন পড়ে গিয়েছে, বাসনগুলো আর কি আমি বসে বসে মাজছি। আর বাবার রান্না করে এসছে কিছু খাবার নেওয়ার জন্য, বাবার খিদে পেয়ে গেছে সকালে। আমি এদিকে যেহেতু বাসন মাজছি সেহেতু বাবা নিজে নিজে আর কি খাবার নিয়ে নিল। যাই হোক, বাসন মাজাও হয়ে গেছে। এদিকে মা সবজিগুলো কেটে রেখে দিয়ে গেছিলো রান্না করে, আমি ধুয়ে রেখে দিলাম। দেখো কত বাসন হয়েছে, দেখছো একটা একটা করে 100টা আর কি বাসন এট হয়ে যায়। আর এত গরম লাগছে সকাল থেকে, মেঘলার ওয়েদার, একটু তো বৃষ্টি নেই। এই দেখো ওগুলো কদম নিয়ে এসছে, আর একটা পটল আলু আর কি, আর পেঁপে কেঁদুরি সমস্ত কেটে রেখে দেওয়া হয়েছে, আমি দুপুরে রান্নাবান্না করবো বলে। আর এইদিকে দেখো বিছানা আমার পরিষ্কার হয়ে গেছে। আমি একবারে কেঁদুরি আর কী বলে পেঁপেটাকে আর কি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে। আর এইদিকে আমি চললাম আবার ঘর, এত গরম লেগেছে মানে ফ্যানের তলায় কতক্ষণ গিয়ে একটু শুয়ে পড়বো। এবার শুয়ে পড়েছি, শুয়েও শান্তি নেই, কারণ সেদ্ধ হতে তো বেশি টাইম লাগবে না, সেদ্ধ হয়ে গেছে। এদিকে দেখো আমি আবার পেঁপে ভাজার জন্য আর কি কড়াই চাপিয়ে দিয়েছি, পেঁপে ভাজাও রেডি হয়ে গেল। এবার করবো আর কি আমি কেঁদুরিগুলো আর কি সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে করবো। মা সর্ষে আর লঙ্কা বেটে রেখে দিয়েছিল। তুমি দেখো পেঁপে ভাজা হয়ে গেছে, এটা কেঁদুরি আর কি কী বলে সর্ষে বাটা লঙ্কা বাটা দিয়ে আর কি একটু ভেজে নিচ্ছি।
এটা আমার খেতে বেশ ভালোই লাগে। আর এদিকে পটল আলু কাটা হয়েছে, ওটা আর কি ঝোল। এখানে আমাদের শ্বশুরবাড়ির এলাকায় এটাকে ঝোল বলে আর কি। আমরা যেমন আমার বাপের বাড়ির এলাকায় ওইদিকে মাখা মাখা করে আর কি তরকারিটা, সবজিটা কিন্তু এখানকার একটু ঝোল ঝোল বেশি পছন্দ করে, তাই ওইটাকে ঝোলই বলছি আর কি। পটল আলু দিয়ে কি ঝোল হবে আর কি। তাই পটল আলুটাকে হালকা অল্প তেলে নেড়ে একটু সেদ্ধ করতে চাপিয়ে দেবো, তারপর একবার মশলা দিয়ে কষিয়ে নেবো। যাই হোক, এই দেখো সেদ্ধও হয়ে গেছে। এদিকে আমি মশলা পেঁয়াজে একটুখানি চিনি দিয়ে দিলাম যাতে কালারটা বেশি ভালো হয়। এখানে সেরকম কোনো মশলা দেবো না, শুধুমাত্র জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ওই আদা, রসুন আর লঙ্কা আর কি মা বেটে রেখে দিয়েছিলো, ওটাই আর কি দিয়ে দিলাম বাস। আর কোনো সবজি মশলা বা এই মশলা ও মশলা কিছু দেবো না। ওই দিয়েই দেখো হয়ে গেছে। এরকম সব রেখে দিয়েছি মেটকেসের ভেতরে, কারণ এত পরিমাণে টিকটিকি বাপরে বাপ, ভয় লাগে আমার খুব যে খাবারে কী না কী পড়ে যাবে বলে। তাই সব মেটকেসের ভেতরে ভরে দিলাম। আর এদিকে মা নিতে এসছে জল। গরমের দিনে জল ছাড়া একদম থাকা যায় না। এইদিকে দেখো তেলও গরম হয়ে গেছে। আমি দেখো কদমগুলো আর কি সমস্ত তেলের উপর দিয়ে দিলাম, ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করব, তারপরে এতেও জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। বাস এটা একটু নাড়াচাড়া করে আবার সর্ষে বাটা আর লঙ্কা বাটা আর কি একটু দিয়ে ভালো করে আর কি নেড়ে চেড়ে তারপরে সেদ্ধ করতে একটু জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এটা আমি জীবনে প্রথম বানালাম আজ। এই দেখো গুড় দিয়েছিলাম, একটু ভাজা মশলা দিয়েছিলাম, বাস হয়ে গেছে। খেতে বেশ ভালোই হয়েছিল। বিকেলবেলায় একটু বেডু করতে বেরিয়েছি। এটা আমাদের আর কি মাঠে একটা মন্দির, খুব জাগ্রত। আর চারিদিকটা দেখছো একদম গাছে গাছে ভর্তি, আর আকাশটা কত সুন্দর লাগছে। যাই হোক, ভিডিওটা আর বড় করব না। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে। আর নতুন কোনো বন্ধু থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।